দুলা ভাই, হ্যাঁ। কি ব্যাপার? আজকে কি সরকারি ছুটি নাকি? কই না তো। তো এত বেলা পর্যন্ত বাসায় বসে আছেন যে? আরে বাবা, ডাইনিং এ নাস্তার জন্য বসে আছি, আজকে অফিসে দেরি হয়ে যাচ্ছে। আমিও তো আসলাম নাস্তা খেতে, খুব ক্ষুধা লাগছে দুলা ভাই, খুব ক্ষুধা লাগছে। কিন্তু টেবিলে তো কোনো নাস্তার আয়োজন দেখছি না। কিন্তু দুলা ভাই, আপা তো সবসময় নাস্তা রেডি করে টেবিলে রেখে দেয়, আজকে কেন বুঝলাম না। ঘুম থেকে কি উঠে নাই নাকি দুলা ভাই? শরীরও ভালো আছে, ঘুম থেকে উঠেছে। তাহলে নাস্তা নাই কেন? সেটাও তো বুঝতে পারছি না। নিশ্চয়ই এখানে কোনো ঝামেলা আছে দুলা ভাই, না হলে তো এরকম হওয়ার কথা না। সেটাই, তোমার আপার মন মর্জি বোঝা খুব মুশকিল। তুমি এক কাজ করো, যাও তো তোমার আপাকে যে বলো নাস্তা দিতে। না দুলা ভাই, আমি পারবো না। আমি কাল থেকে আপার থেকে দূরে দূরে থাকছি, সামনে যাচ্ছি না ভয়ে। কিন্তু আমার তো অফিসে দেরি হয়ে যাচ্ছে, কি করি বলো তো? একটা প্ল্যান আছে দুলা ভাই, চলেন আজকে শালা দুলা ভাই দুজনে যে বাইরে নাস্তা করি জম্পে। আরে না না, বাইরে তেল পরোটা খেলে পরে আমার সমস্যা হয়। আবার অনেকক্ষণ না খেয়ে থাকলে তো আমার গ্যাস্ট্রিকের প্রবলেম দুলা ভাই। আচ্ছা ঠিক আছে, চলো আজকে বাইরে যেয়ে নাস্তা করি। তোমার আপার জ্বালাতন সহ্য করাচ্ছে তেল পরোটা খাওয়া অনেক ভালো। আপনার তেল পরোটা খাইতে হবে না দুলা ভাই। কি ব্যাপার সাব্বির, হল থেকে এসে তো একদম দেখি কাজের ছেলে হয়ে গেছো। ঝাড়ু হাতে ঘরটর গুছাইতেছো, কি ব্যাপার? কি করবো ভাইয়া, হলে তো কাজের মানুষ নাই, একা থাকি, নিজের কাজ নিজেই করতে হয়। কিন্তু এখন তো তুমি একা না, তুমি তো এখন ম্যারিড। এটা রাখো, আসো আমার বুকে আসো, তোমার একটু কংগ্রাচুলেশনস বলি। আই এম সো হ্যাপি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ইউ ওয়েলকাম। আচ্ছা ভাইয়া, আমি বিয়ে করেছি, তুমি তো জানলা কি করে? তুমি তো বাইরে ছিলে। আসে আসে এসব খবর ওয়াইফাইয়ের মতো আমার কাছে চলে আসে। আচ্ছা তুমি যদি জানোই তাহলে সারাটা দিন কেন আগে আসলে না? সারাটা দিন আমার প্রতি কি ঝড় গেছে তুমি জানো? শোনা, এইভাবে কাউকে না বলে যদি বিয়ে করে ফেলো তা তো ঝড়ঝাপটা হবেই। বাই দ্য ওয়ে, মানে বুঝতেছি না, তুফানের ব্যাগ এভাবে ঠান্ডা হয়ে গেল, মানে কি করছিস? সারাদিন মা মানসিক অত্যাচার করার পর এই কিছুক্ষণ আগে মা আমাদেরকে মেনে নিচ্ছে। কংগ্রাচুলেশন। আচ্ছা তুই আমার একটা কথা বলতো, সত্যি করে বলবি কি? যে এভাবে হুট করে কাউকে না বলে বিয়ে করে ফেলছিস, কি ব্যাপার? মানে ফাইসাটে এসে গেছিলি নাকি? হ্যাঁ, আমাদের টাকা ভাইয়া না ফেসে গেলে কিভাবে হুট করে বিয়ে করি? এই তো আমি জানতাম। আর শোনো না, বলো। মিথিলার তো বিয়ে ঠিক হয়ে যাচ্ছিল, একটা পাত্রের সাথে প্রায় বিয়ে ঠিক করে ফেলছিল বাবা, তাই মিথিলা রিস্ক নিতে চায়নি। তো হঠাৎ করে আমার হলে চলে আসছে ব্যাগপত্র নিয়ে, আমি কি করবো এখন? ওকে নিয়ে তো হলে থাকতে পারি না। বাসায় নিয়ে আসলাম, আর একটা অবিবাহিত মেয়েকে তো বাসায় নিয়ে আসা যায় না, একদম বিয়ে করে তারপর নিয়ে আসলাম। তো সে কোথায়? সে প্রীতিয়া রুমে। প্রীতি রুমে? ওকে। আচ্ছা তুই আমার একটা কথা বলতো, নতুন বউকে রেখে তুই বিছনা ঝাড়ু মারু নিয়ে এখানে কি করতেছিস? নতুন বউকে নিয়ে এখানে থাকার প্ল্যান করতেছিস নাকি? হ্যাঁ, কি যে বলো না ভাইয়া, নতুন বউ নিয়ে এরকম খোলা জায়গায় থাকা যায় না। তাহলে? তাহলে কি আর, বড় চাচার রুমের জিনিসপত্র এখানে এনে গোছগাছ করছি। বাবার রুমের জিনিসপত্র এখানে আনছিস কেন? বাবার রুমে কি হয়েছে? সেটা তো আমি জানি না। চাচা আমাকে ডেকে বললো যে তার রুমের জিনিসপত্র এখানে নিয়ে আসতে, সে নাকি এখানে বিছানাপত্র পেরে থাকবে। আর আমাকে বলল আমি যেন তার রুমে গিয়ে ঘুমিয়ে থাকি। এই মানে বাবা এখানে থাকবে? হ্যাঁ। এই সিদ্ধান্ত তোকে কে দিছে? এই সিদ্ধান্ত কে দিচ্ছে তা তো আমি জানি না, আমাকে বললো নিয়ে আসতে, তাই আমি নিয়ে আসতেছি। আর গেস্ট রুমটা তো খালি নাই যে ওখানে থাকবে। আর আগে যদি জানতাম বাসা ভর্তি এত লোকজন, তাহলে কি আমি বিয়ে করে হুট করে এভাবে বনে চলে আসতাম? শোন, তুই আর বাবার রুম থেকে এখানে কোনো কিছু আনবি না। তুই এখন যা যা আনছিস সবকিছু গিয়ে বাবার রুমে রেখে আসবি। তাহলে তাহলে আমি আমার বউ নিয়ে কোথায়? হ্যাঁ আমি সেটা জানি, তুই কই থাকবি, এই টেনশনে পড়ছিস তো। আমি সলিউশন দিচ্ছি। কি? তুই বাবার জিনিসপত্র বাবার রুমে রাখ, তুই আমার রুমে থাকবি। আমি আমি ছেড়ে দিব, ঠিক আছে? তুই শুধু যা যা আনছিস সেগুলো দিয়ে আয়, আর টেনশন করিস না, বাবার সাথে আমি কথা বলবো, ঠিক আছে? ঠিক আছে। যা।
যা তাড়াতাড়ি কর। যা